বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের যোগজীকরণ অধ্যায়ের অনুশীলনী 10-এর বি, এই অনুশীলনী 8-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি করাবো। এখানে আমি 8-এর এ নাম্বার অঙ্কটা উঠায় রাখছি, তাহলে এই অঙ্কটা আমাকে যোগজীকরণ করতে হবে। এই অধ্যায়ে যোগজীকরণগুলো যেভাবে করতে হয় ইতিপূর্বে আমি কয়েকটা পর্ব তোমাদেরকে করাইছি। তোমরা যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখো নাই, আশা করব তোমরা সেগুলো প্রথম থেকে দেখে আসবা, তাহলে তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক সোজা মনে হবে। তোমাদের গুণ থাকলে, ভাগ থাকলে, পাওয়ার কিভাবে করতে হয় এর জন্য কতগুলো শর্ত আমি বলে দিছি। সেই শর্তগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সোজা হবে। ঠিক সেই সব শর্তগুলোর 3 নাম্বার শর্তটা এখানে আছে, যদি ডিভাইডেড থাকে সবসময় আমরা হরগুলোকে ধরে নিই। আর আমি যদি এক্স কে ধরি, এক্স এর অন্তরীকরণ করলে লন এক্স পাবো না, কিন্তু লন এক্স কে যদি ধরি, লন এক্স এর অন্তরীকরণ করলে এক্স পাবো। ওই জন্য আমরা এই অংশটাকে ধরে নেব। ধরি জেড ইকুয়াল হচ্ছে লন এক্স, আর এর অন্তরীকরণ যদি করি ডিজেড লন এক্স এর 1/x dx। ঠিক আছে, তাহলে এখন আমরা অন্তরীকরণটা করি। 1/z, 1 লন এক্স সমান সমান জেড ধরছিলাম জেড, আর এই যে এক্সটা আছে এখানে রাখা আর এখানে ডিএক্সটা রাখা একই কথা, তাহলে ডিএক্স ভাগ এক্স, তাহলে ডিএক্স ভাগ এক্স অথবা 1/x ডিএক্স সমান সমান লেখা যায় ডিজেড। তাহলে আমি এটা সমান সমান ডিজেড বসাই দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে লন এক্স এর পরিবর্তে জেড 1 আর 1/x সমান সমান হচ্ছে ডিজেড, 1/x ডিএক্স সমান সমান হচ্ছে ডিজেড, 1/x ডিএক্স সমান সমান ডিজেড, আর 1 লন এক্স এর পরিবর্তে জেড। ঠিক আছে, এখন দেখো লন এক্স এর অন্তরীকরণ হয় 1/x, তাহলে যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত, তাহলে এটা সমান সমান আমরা লিখবো হচ্ছে লন জেড প্লাস সি। এখন আমি জেড এর মানটা বসাই দিব, তাহলে লন জেড, এইটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, লন লনেই থাকবে, জেড এর মানটা আমি বসাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো এবার আমরা 8-এর বি নাম্বার অঙ্কটা লিখি। বি নাম্বারটা দেওয়া আছে এইরকম, x ইন্টু 1 প্লাস লন এক্স ডিএক্স। তাহলে দেখো তো কি করতে হবে, অবশ্যই আমাকে এই অংশটা ধরতে হবে, কারণ 1 এর অন্তরীকরণ করলে 0, লন এক্স এর 1/x, এই যে 1/x আমি পেয়ে যাব। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো নাই, প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসো, অনেক সোজা মনে হবে তোমাদেরকে। অন্তরীকরণ করো, কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে হয় 0, লন এক্স এর 1/x dx। তাহলে আমাকে 1/x dx সমান সমান কি লিখতে হবে, ডিজেড। তাহলে 1/x dx সমান সমান লিখবো ডিজেড। একটু মানটা বসায় দাও, তাহলে 1 এটা গোটাটাই সমান সমান ধরছিলাম জেড, আর 1/x dx, 1/x dx সমান সমান হচ্ছে ডিজেড। শূন্যের কোনো দাম নাই। ঠিক আগের মতো করে এখান এইটা সমান সমান লেখা যায় লন জেড প্লাস সি। জেড এর মানটা আমরা কি করব, বসাই দেব। তাহলে লন 1 প্লাস লন এক্স প্লাস সি, এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এগুলো 2-3 লাইনের অঙ্ক, কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। এখন দেখো 9-এর বি নাম্বার, না আগে 9-এর এ নাম্বারটাই করি। কি দেওয়া আছে দেখো, e টু দি পাওয়ার 3x ডিভাইডেড e টু দি পাওয়ার 3x মাইনাস 1। তাহলে এইটার আমাকে যোগজীকরণ করতে হবে।
তাহলে ভাগের ক্ষেত্রে সব সময় কি করতে হয়, হরটাকেই ধরতে হয়। তাহলে ধরে নাও, তাহলে জেড ইকুয়াল লেখা যায় e টু দি পাওয়ার 3x মাইনাস 1। তাহলে এটার অন্তরীকরণ করো তো, dz। এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে কি হয়, এ টু দি পাওয়ার এর এ টু দি পাওয়ার এক্স এ হয়। বলো তো এটা কি এক্স ছিল? না। এটার অন্তরীকরণ যদি আবার করব তাহলে 3, আর এটা হচ্ছে 0, তাহলে dx। তাহলে এখানে দেখো তো কি লাগবে, এ টু দি পাওয়ার 3x dx। এই 3টা লাগবে না, এই 3টা এই পাশে আমি পার করে দিলাম। এখানে শুধু e টু দি পাওয়ার 3x dx মানটা বসায় দাও। 1/3, এই 3টা আমি বাইর করে নিলাম আগেই। আর e টু দি পাওয়ার 3x dx সমান সমান কি লেখা যায়, dz/3। 3টা বাইর করে নিছি, আর এটা পুরোটা সমান সমান কি লিখবো আমি, z। তাহলে আগের মতো কি লিখতে পারবো আমি, ln z প্লাস c। এখন z এর মানটা বসে দাও, z এর মানটা বসে দিলে হয়ে যাবে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। চলো আমরা এখন বি নাম্বার অঙ্কটা করব। এখানে দেখো 9 এর বি নাম্বার অঙ্কটা দেওয়া আছে। তাহলে এটা কিভাবে যোগজীকরণ করব, তাহলে সব সময়ের জন্য একটা কথা মনে রাখবা যে ভাগাকারে থাকলে অবশ্যই হরটাকেই ধরে নিব আমরা। তাহলে হর বলতে আমরা এইটাকে বুঝতেছি, সম্পূর্ণটা সমান ধরে নাও। তাহলে z সমান সমান কি লিখবো, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার ইনভার্স x। অন্তরীকরণ করো, dz e টু দি পাওয়ার x এর e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x এর e টু দি পাওয়ার x। কিন্তু এটা কি x ছিল বলো তো, না। তাহলে এইটার যদি অন্তরীকরণ করি -1 হবে। তাহলে সম্পূর্ণটা মিলে আমি dx লিখতে পারি, তাই না? তাহলে এই -1টা দিয়ে চিহ্নটাকে গুণ করে দাও। তাহলে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার ইনভার্স x dx। তাহলে এইটা সমান সমান আমি কি লিখতে পারবো, dz, তাই না? হ্যাঁ, তাহলে এখানে মানটা বসায় দাও। দেখো e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার ইনভার্স x dx সমান সমান কি লেখা যাবে, dz। তাহলে এটা সমান সমান dz, আর নিচেরটা সমান সমান ধরছিলাম z। তাহলে এইটার যোগজীকরণ কি লেখা যায়, অথবা আমি এটা এইভাবেও লিখতে পারি 1/z dz। তাহলে এইটার যোগজীকরণ ln z প্লাস c। z এর মানটা বসায় দাও, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার ইনভার্স x প্লাস c। এই হলো আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কটা করব। 9c নাম্বার অঙ্ক। 1/e টু দি পাওয়ার x প্লাস 1। দেখো এখানে এমন একটা অঙ্ক দেওয়া আছে, কোনো একটা ধরলে কোনো একটা পাওয়া সম্ভব নয়, বা এটার কোনো সূত্রও পড়বে না। তাহলে এই রকম যখন থাকবে, কখনো সূত্র যদি না পড়ে, এখানে e টু দি পাওয়ার x যা থাকবে তার বিপরীতটা দিয়ে গুণ করে দিবেন। তার বিপরীত বলতে e টু দি পাওয়ার ইনভার্স x দিয়ে লব হরকে গুণ করে দিব। তাহলে e টু দি পাওয়ার x প্লাস 1, এটা মাথায় রাখলেই হবে। তাহলে e টু দি পাওয়ার ইনভার্স x, এটা গুণ করে দাও তো, e টু দি পাওয়ার ইনভার্স x, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার ইনভার্স x dx। এখন এইটা কাটা যায় না, কারণ এটা ইনভার্স মানে ভাগ, আর e টু দি পাওয়ার x, তাহলে উপরে e টু দি পাওয়ার ইনভার্স x 1 প্লাস e টু দি পাওয়ার ইনভার্স x dx। এখন যদি আমি হরটাকে ধরি, ধরে নাও z সমান সমান লিখতে পারো 1 প্লাস e টু দি পাওয়ার ইনভার্স x। তাহলে dz এটার কত, 0, আর এটা হচ্ছে প্লাস e টু দি পাওয়ার x, x এর আবার মাইনাস x আছে না, এর অন্তরীকরণ করলে -1। তাহলে আমি এটা লিখতে পারি মাইনাস e টু দি পাওয়ার ইনভার্স x dx।
কিন্তু উপরে কি আমার মাইনাস আছে বলো তো? না। তাহলে মাইনাসটা আমি এই পাশে পার করে দিচ্ছি, মাইনাস ডিজেড ই টু দি পাওয়ার ইনভার্স এক্স ডিএক্স। মাইনাসটা আমি একবারে পার করে নেব সামনে। তাহলে ই টু দি পাওয়ার ইনভার্স এক্স ডিএক্স, এ টু দি পাওয়ার ইনভার্স এক্স ডি এর সমান সমান মাইনাস জেড। মাইনাস তো আগে বাইর করে নিছি, তাহলে ডি জেডটা উপরে লিখলাম আর নিচেরটা সমান সমান ধরেছিলাম আমি জেড। তাহলে মাইনাস এইটা সমান সমান লেখা যায় লন জেড প্লাস সি। মানটা বসে দাও, মাইনাস লন জেড এর মান কত? 1 প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স এক্স প্লাস সি। এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা পরের অঙ্কটা করি। এখানে দেখো 10-এর এ নাম্বার অঙ্কটা উঠানো আছে। এখানে দেখো কোনোটা ধরলে কিন্তু কোনোটা পাওয়া যাবে না, তাহলে স্বাভাবিকভাবে আমাকে করতে হবে 1 ভাগ 1 মাইনাস 6x। তাহলে এইটা সমান সমান কত লেখা যায়? 1 ভাগ 3 লিখতে পারি না? পাওয়ার হিসেবে কিন্তু এটা লেখা আছে, আমি উপরে উঠাই দিতেই, তাহলে 1 মাইনাস 6x ইনভার্স 1 ভাগ 3 dx। তাহলে দেখো আমি এটা গোটাটা x মনে করতেছি, তাহলে কি করব? পাওয়ারের সাথে 1 যোগ ডিভাইডেড পাওয়ারের সাথে 1 যোগ। কিন্তু এটা কি x ছিল বলো তো? না। এটার অন্তরীকরণ করলে 0, এটার অন্তরীকরণ করলে -6, আর যোগজীকরণ করলে -1 ভাগ 6 প্লাস সি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে উপরে থাকতেছে 1 মাইনাস 6x। যদি আমরা এটা ক্যালকুলেশন করি 2 ভাগ 3, এখানে হচ্ছে 2 ভাগ 3 মাইনাস 1 ভাগ 6 প্লাস সি। এটা উল্টায় দাও, 3 ভাগ 2 মাইনাসটা সামনে লিখলাম, 1 ভাগ 6টা এখানে নিয়ে আসো, আর এটা লেখা যায় 1 ভাগ 6, পাওয়ার হচ্ছে 2 ভাগ 3 প্লাস সি। এটা কাটাকাটি করো, 2 মাইনাস 1 ভাগ 4 1 মাইনাস 6x 2 ভাগ 3 প্লাস সি। এটাও রাখতে পারি অথবা এটা নিচেও রাখতে পারি, সমস্যা নেই, এইভাবে রাখলেই হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এবার আমরা 10-এর বি নাম্বার অঙ্কটা করব। দেখো এখানে দেওয়া আছে কি? x কিউব dx ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4। তাহলে দেখো তো আমি এই যে পাওয়ারের ভিতরে অংশটুকু ধরে নিতে পারি। নাও z সমান সমান এখানে লেখো ধরি 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4, অন্তরীকরণ করো dz। এটা 0, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ 4 দুগুণা কত হয় 8 x টু দি পাওয়ার কিউব dx। এখানে কিউব dx আছে, -8 কি আছে? নাই। তাহলে এটা এই পাশে পার করে দাও, ভাগ হয়ে যাবে 8 ইকুয়াল। ঠিক আছে, তাহলে -1 ভাগ 8 বাইর করে নিলাম। তাহলে আমি এটা লিখতে পারি dz উপরে, এটা সমান সমান এটা ছিল -1 ভাগ 8 বাইর করে নিছে, আর এখানে থাকতেছে z এর উপর কত? পাওয়ার। এটা তাহলে ইনভার্স হয়ে যাবে না পাওয়ারটা? হ্যাঁ, z টু দি পাওয়ার ইনভার্স হাফ। এখন আমি কি করব? পাওয়ারের সাথে 1 প্লাস ডিভাইডেড পাওয়ারের সাথে 1 প্লাস। তাহলে এখানেই ছোট করে লিখে দিচ্ছি -8, z এর উপর হচ্ছে হাফ প্লাস 1 ডিভাইডেড হাফ প্লাস 1 প্লাস সি। এটা ক্যালকুলেশন করে মান বসায় দাও, হয়ে যাবে। ঠিক আছে, এটা তো হয়েই গেল। তাহলে এটা সমান সমান হাফ হয়ে যাবে 1 ভাগ 8, এটা মাইনাস হাফ প্লাস যোগ করলে হবে তোমার রুট জেড, আর এটা হচ্ছে হাফ। হাফ মানে রুট, ওই জন্য রুট করে দিয়ে 2 দিয়ে উল্টায় দাও, জেটের মানটা বসায় দাও। ঠিক আছে,
পারা যাবে না? আচ্ছা, না পারা গেলে দেখো এটা হচ্ছে এমন হবে -1/8, তাহলে √z হাফ প্লাস সি। এটা উল্টায় যায়, 2টা উপরে 8টা নিচে, আর জেটের মানটা বসায় দাও। জেড সমান সমান ছিল কত? 1 - 2x টু দি পাওয়ার হচ্ছে 4 প্লাস সি। এটা কাটো, 1/4 √1 - 2x টু দি পাওয়ার 4 প্লাস সি। এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, তোমরা নিজেরা করে নিও, পারবা এটা। তাহলে এখন দেখো 10-এর সি নাম্বার অঙ্কটা। 10-এর সি, নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে? যোগজ। উপরে আছে cos x, নিচে আছে √sin x dx। তার মানে আমরা কি করব দেখো তো, এইটা ধরলে উপরেরটা পাওয়া যাচ্ছে, ধরে নাও z সমান সমান sin x ধরো, অন্তরীকরণ করো, dz sin x এর কত? cos x dx। তাহলে cos x dx dz, এটার মান বসা দাও, শুধু z, উপরে পাওয়ার করে দাও dz। এখন পাওয়ারের সাথে 1 প্লাস, ডিভাইডেড পাওয়ারের সাথে 1 প্লাস, প্লাস সি। তাহলে এটা ক্যালকুলেশন করো, শুধু হাফ, তাই না? জেড এর উপর হাফ পাওয়ার, আর এখানে হচ্ছে হাফ পাওয়ার প্লাস সি। যদি আমি এটা উল্টাই দেই, হাফটা 2 হয়ে যাবে, আর রুট মানে হাফ, হাফ মানে হচ্ছে রুট, জেড এর মানটা বসা দাও sin x প্লাস সি। এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার করব আমরা 10-এর ই নাম্বার। এখানে দেওয়া আছে dx x √1 প্লাস ln x। ঠিক একইভাবে এই অংশটা ধরে নাও, জেড এর পরিবর্তে জেড সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস ln x, অন্তরীকরণ করো dz, 1 এর 0, আর ln x এর কত? 1/x dx। দেখ 1/x dx সমান সমান dz, এই যে 1/x বা d/x একই কথা, এটা সমান সমান dz, মানটা বসায় দাও। তাহলে এটার √z dz, এই dz-টা পাশেও লেখা যায়, উপরে লেখা যায়, সমস্যা নেই। z এর উপর কত? ইনভার্স। এখন কি করব? পাওয়ারের সাথে 1 প্লাস, ডিভাইডেড পাওয়ারের সাথে 1 প্লাস, প্লাস সি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? z এর উপর হাফ পাওয়ার প্লাস সি। এদিকে আসো, তাহলে এখানে আমি লিখতে পারি √z, আর এখানে হাফটা যদি উল্টাই দেই, 2√z এর মানটা বসাও, 1 প্লাস ln x প্লাস সি। এইটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখন আমি আর 11 অঙ্কগুলো করাবো না। 11 অঙ্কগুলো করতে গেলে আলাদা সূত্র লাগবে। এর পরের ভিডিওতে আমি 11 থেকেই শুরু করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।